আইনটার নাম হচ্ছে RTI। তুমি আজকে একজন গণতান্ত্রিক নাগরিক, তার জন্য কিন্তু আমাদের আইনটা জানা কিন্তু খুব দরকার। চতুর্থ স্তম্ভ বা চতুর্থ পিলার একটা সাধারণ মানুষ কিভাবে জানতে পারে? আর একটা বাক স্বাধীনতা রয়েছে। আইন রিলেটেড মানে হচ্ছে ল রিলেটেড। এই যে RTI, এই RTI হচ্ছে 2005 সালে এই আইনটা প্রণীত হয়, যে ভারতীয় নাগরিকদের তাদের কোনো একটি বিষয়ের উপর তারা যদি মনে করে সেই সরকারের কাছে বা রাষ্ট্রের কাছে তারা জানবে, তাদের সেই জানার অগ্রাধিকার রয়েছে, তাদেরকে সেটি জানাতে হবে এবং সেই সরকারকে স্বচ্ছতার সাথে তার জবাবদিহি করতে হবে, তাকে উত্তর দিতে হবে। এটা আমাদের অ্যাক্টের মধ্যে পড়ে। কারণ তুমি আজকে একজন গণতান্ত্রিক নাগরিক, তোমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ক্ষমতা হয়েছে বা আগামী দিনে কারো কারো হবে। সে সরকারের কাছে কোনো একটি পার্টিকুলার বিষয়ে তার যদি মনে হয় সে কিছু জানতে পারে, সে জবাবদিহি করতে সরকার সেক্ষেত্রে বাধ্য। এই একটা বা এই আইনটার নাম হচ্ছে RTI। এটা নাগরিকদের সুরক্ষার জন্য, তাদের জানানোর জন্য সরকার কী করে, সেই তথ্যগুলোকে কম্পিউটারাইজ করে সেই তথ্যগুলোকে, নথিগুলোকে তারা রাখে। ধরো আজকে সরকারের নতুন একটা কোনো প্ল্যানিং বা সরকার নতুন একটা কোনো পদক্ষেপ নেবে, সেটা একটা সাধারণ মানুষ কীভাবে জানতে পারে? সরকারের দ্বারাই জানতে পারে, তাদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তির দ্বারাই জানতে পারে। যদি তারা না জানাতো তাহলে তো সরকার সাধারণ মানুষ জানতে পারতো না। এবং সাধারণ মানুষ যে সেটাকে জানলো, সাধারণ মানুষ সেটাকে উপলব্ধি করলো বা সেটাকে ইউটিলাইজ করলো, সাধারণ মানুষেরও কিছু জিজ্ঞাসা রয়েছে। এই কমিউনিকেশনের জন্যই এই অ্যাক্টটি তৈরি করা হয়েছে। এটুকুনি বোঝা গেছে প্রত্যেকে। 15ই জুন 2005 এই আইনটি প্রণীত করা হয়। তারপর অক্টোবরে এই আইনটি কার্যকর হয়, যেখানে বাক স্বাধীনতা, প্রত্যেক মানুষের ব্যক্তিগত জীবনে একটা মত রয়েছে, তার একটা বাক স্বাধীনতা রয়েছে, সে যেন সেটাকে সঠিকভাবে প্রয়োগ করতে পারে, তার জন্যই কিন্তু এই আইনটা কিন্তু প্রণীত করা হয়েছে বা এই আইনটাকে পাশ করা হয়েছে। আমাদের ভারতীয় নাগরিকরা তারা যে যেখানেই রয়েছে না কেন, তাদের একটা সংবিধানের নিয়ম অনুযায়ী তাদের একটা বাক স্বাধীনতার উপর বা তাদের নিজস্ব মতামতকে তুলে ধরার জন্য তার একটা পর্যাপ্ত পরিকাঠামো দরকার। সেই পর্যাপ্ত পরিকাঠামো যেন সংবিধানের ঠিকঠাক মতো মানুষের কাছে পৌঁছায়। ধরো আজকে আমরা প্রত্যেকেই জানি, আমরা হচ্ছি সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের একটা স্তম্ভ, এটা হচ্ছে চতুর্থ স্তম্ভ বা চতুর্থ পিলার। তোমার একটা মাধ্যমে একটা সাধারণ মানুষ কোনোভাবে উপকৃত হচ্ছে, সরকারের কাছে তার একটা বার্তা পৌঁছাচ্ছে। ধরো আজকে তুমি একটা বিচার বিভাগীয় ব্যবস্থা তুমি হয়তো প্রবলেমে পড়েছো, তুমি আজকে একটা আইনের কোনো জটিলতায় পড়েছো, তো তার জন্য কি দরকার? তার জন্য একটা প্রপার ওয়ে দরকার। তোমার কথাটা তো কাউকে বলা দরকার, যে তোমার কথাটা শুনবে, জানবে। সেই ওয়েটার জন্যই কিন্তু এই আইনটাকে কিন্তু প্রণীত করা হয়েছে ভারতীয় সংসদের দ্বারা। আমাদের সাংসদ যারা রয়েছে সংবিধান সংসদের দ্বারা এই আইনটাকে প্রণীত করা হয়েছে, যেখানে বাক স্বাধীনতার উপর মানুষের কোনো রকম লঙ্ঘন করা যাবে না, যেখানে বাক স্বাধীনতাকে আমরা প্রয়োগ করতে পারব। ক্লিয়ার? বোঝা গেছে? তোমাকে প্রশাসনিকভাবে হ্যারাস করতে পারে, তোমাকে আইনগতভাবে হ্যারাস করতে পারে। তো তখন তুমি যদি সংবিধানটাই ঠিকঠাক মতো না জানো, তুমি যদি প্রপার ধারাটাই যদি না জানো, তাহলে তুমি সেখান থেকে রিলিফ পাবে কি করে? তার জন্য কিন্তু আমাদের আইনটা জানা কিন্তু খুব দরকার। তোমাদের সবসময় বলি না যে জার্নালিজমের মধ্যে কিন্তু সব পাবে, এর মধ্যে পলিটিক্যাল, এর মধ্যে ইকোনমি, এর মধ্যে সোশিওলজি, এর মধ্যে ল, সব কিছু পাবে। সব কিছুর সম্মিলিত একটি বিষয় হচ্ছে কিন্তু জার্নালিজম। তোমাকে আইনটাও জানতে হবে। এবার এই আইনে কি বলছে? এই আইনে বলছে, এই আইনের দুটো মাধ্যম দ্বারা এই আইনটা পাস হচ্ছে। একটা হচ্ছে সরকারি, রাজ্য সরকার, আর একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার।
আমাদের যত রকম যা বিল পাস হয়, একটা বিধানসভা থেকে পাস হয় আর একটা লোকসভা থেকে পাস হয়। দেখবে লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি একটা বাজেট পেশ করলেন, যেখান থেকে আমরা অল ওভার দেশে সার্বিকভাবে কি বাড়ছে কি কমছে তার আমরা একটা সিনারি পাই। আবার রাজ্যে কি করা হলো, রাজ্যের বিধানসভায় আমাদের রাজ্যের যিনি অর্থমন্ত্রী আছেন তিনি একটা রাজ্য বাজেট পেশ করলেন। আজকে উত্তরপ্রদেশে যে বাজেটটা দেওয়া হবে সেই বাজেটটা ওয়েস্ট বেঙ্গলে কার্যকর হয়। আবার সারা দেশ মিলিয়ে যেটা দেওয়া হবে, তাহলে যে গ্যাসের দাম বাইরের জায়গা হবে, আমাদের এখানেও কম বেশি তাই। আজকে মেডিকেল খাতে যে টাকাটা সরকার ব্যয় করবে সেটা বাইরেও যাওয়া হবে, এখানেও তাই। আজকে রেলওয়েতে ছাড় সেটা বাইরেও যাওয়া হবে, এখানেও তাই। কিন্তু রাজ্যের ক্ষেত্রে যে লক্ষ্মীর ভাণ্ডার, এটা রাজ্য সরকারের প্রকল্প, সেখানে সাধারণ মা বোনেদের 500 জায়গায় 1000 করা হলো। সেটা নিশ্চয়ই উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যাতে কার্যকর হবে। আবার তপশিলীদের 1000 থেকে 1200 টাকা, যেটা রাজ্যেই প্রযোজ্য। রাজ্য কি করলো, রাজ্য একটা কোনো বিষয়ের উপর ট্যাক্স মকুব করে দিল, সেটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলেই প্রযোজ্য। আর ওভারঅল ইন্ডিয়া কি করলো, সে এই বিষয়গুলোর উপর সে হয়তো মহিলাদের উপর একটা নতুন হয়তো আইন আনলো, মহিলাদের সুরক্ষা দিয়ে শিশুদের উপর কোনো একটা নতুন বিল পাস করলো, যেটা অল ওভার ইন্ডিয়া। তাই এই সংস্থা দুটো ক্ষেত্রে পরিচালিত হয়, আর একটা হচ্ছে রাজ্য, আরেকটা হচ্ছে কেন্দ্র। আমরা কি বললাম, সিআইসি তিনি থাকেন হচ্ছে কার আন্ডারে, তিনি থাকেন হচ্ছে রাষ্ট্রপতির আন্ডারে। দেখবে আমরা অনেক ক্ষেত্রে অনেক বিষয়ে যখন আমরা ডিসিশন নিতে পারি না, তখন কিন্তু রাষ্ট্রপতির দ্বারস্থ হয়। দেখবে অনেক ক্ষেত্রে রাষ্ট্রপতি সেটাকে মুকুব করে দেন। তিনি হচ্ছেন সেই সংবিধানে, তিনি হচ্ছেন প্রধান মাথা। খাতের জন্য কোনো পয়সা দাও, সেই পয়সাটা 9-6 হতেই পারে। এর জন্য সেটাকে কনফার্ম করার জন্য, স্যাংউইন করার জন্য, ধরো আমি আজকে একটা ব্যাংকে অ্যাকাউন্ট করতে যাব, তুমি আজকে আরবিআইকে ভরসা করেই যাচ্ছ, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তেমনি তার একটা প্রপার ল আছে, প্রপার লজিক আছে। তাই তার জন্য তারা নিজস্ব একটা পোর্টাল তৈরি করে, যেখানে তুমি কিভাবে প্রসেস করছো, তুমি সরকারকে কি জানাচ্ছ, তার জন্য যদি কোনো টাকা দিতে হয় সেটা ডিমান্ড ড্রাফটের দ্বারা, পোস্টালের দ্বারা সেটাকে তুমি সরকারের ঘরে জমা করতে পারো। এই জমা করার পর তুমি সেটাকে কোথায় দেখতে পাবে, সেটাকে তুমি আরটিআই এর নিজস্ব পোর্টাল রয়েছে, সেই পোর্টালে তুমি দেখতে পাবে। ধরো আজকে তুমি একটা কোনো ভালো ওয়েব সিরিজ দেখছো, তুমি তো চেষ্টা করবে অ্যামাজন হটস্টারের নিজস্ব ওয়েবসাইট বা নিজস্ব পোর্টাল বা নিজস্ব চ্যানেলে গিয়ে দেখা, অরিজিনালটা দেখতে পাবে। তুমি সেটাই কি কোনো ডুপ্লিকেট সাইটে গিয়ে দেখবে না। তুমি তার ওখানে পয়সা দেবে, যেটাকে সাবস্ক্রিপশন করবে না। কেন করবে না? তুমি জানো এটা হতেও পারে, নাও হতে পারে। হলেও তার গ্যারান্টি নেই, পিকচার কোয়ালিটি খারাপ হবে, সাউন্ড কোয়ালিটি ক্র্যাক করবে। তাই সরকারেরও একটা নির্দিষ্ট ওয়েবসাইট বা নির্দিষ্ট পোর্টাল রয়েছে, যেখানে আমরা অভিযোগ জানাতে পারি, এবং সেখান থেকে আমরা যদি কোনো সরকারকে সেই অভিযোগের ভিত্তিতে কোনো পেমেন্ট করতে হয়, সেটাকে আমরা ব্যাংকের মাধ্যমে ডিমান্ড ড্রাফট করে আমরা সেটাকে পাঠাতে পারি। ক্লিয়ার? এই অবধি বোঝা গেছে? তাহলে ওভারঅল আরটিআই হচ্ছে একটা আইন, যে আইনটি প্রণীত করা হয় 2005-এ, যে আইনে আমাদের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, তার উপর ভিত্তি করে সাধারণ মানুষ সরকারকে কিছু বলতে পারে। আমরা সেন্ট্রালের তরফ থেকে আমরা কি জানতে পারছি, যার সর্বময় কর্তা হচ্ছে রাষ্ট্রপতি, আর রাজ্যের তরফ থেকে জানতে পারছি তার সর্বময় কর্তা হচ্ছে রাজ্যপাল। এই বেসিক বোঝা গেছে আরটিআই করতে গেলে।